কান্না করে পায়ে ধরে কাউকে আটকে রাখা যায় না। আপনি তাকে যতই ভালোবাসেন না কেন, তার কথায় ওঠেন আর বসেন। বেলা শেষে সেই মানুষটা যে কোনো বাহানা বা অতুষ্টি অনুভব দেখিয়ে চলে যাবে, আর আপনি হয়ে যাবেন মানসিক রোগী। ভুল জীবনে একবারই হয়, আর একই জিনিস জীবনে বারবার করলে সেটা ভুল নয়, অভ্যাস। আর এই অভ্যাস কখনো পরিবর্তন হয় না। আপনি ভালোবাসার মানুষ যদি আপনাকে বারবার কষ্ট দেয়, তাহলে তাকে যেতে দিন, কারণ ভুলটা আপনার। আপনি এমন এক মানুষকে আটকে রাখার চেষ্টা করছেন যে আপনার সাথে থাকতে চায় না। সে সম্পর্কটা শেষ হয়ে গেছে, কারণ সে মানুষটা আপনার কাছ থেকে সেই শান্তি ভালো লাগা পাচ্ছে না। সে এমন একটা জায়গায় গিয়ে পাচ্ছে যেটা পেয়ে সে অনেক খুশি। তাহলে সে যদি অন্যকে নিয়ে খুশি থাকতে ভালো থাকে, তাহলে তাকে ভালো থাকতে দিন, কারণ আপনি তো আর বোকা না, সে মানুষটা বোকা যে অনেক মূল্যবান কিছু পেয়েও ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার প্রিয় বোন, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা যারাই তোমার প্রিয় মানুষটাকে ভালোবেসে নিজের জীবনটাকে উৎসর্গ করছো, তাদের জন্য আজকের আমার এই কথাগুলো। আজকের এই কথাগুলো যদি তোমাদেরকে কিছু বোঝাতে না পারে, তাহলে এর চেয়ে বেশি কিছু আমার আর বলার থাকবে না। আসলে আমরা প্রতারিত হই যেখানে, অবহেলিত হই যেখানে, সেখানেই ভালোবাসা খুঁজে বেড়াই। একটা কথা মনে রাখবেন, ভালোবাসার সময় এবং আপনাকে প্রায়োরিটি সেই ব্যক্তি দিবে যার কাছে আপনার মূল্য আছে। আর যেই জায়গায় শূন্য, যে জায়গায় ভালোবাসাটাই শূন্য, আপনার সম্মানটাই শূন্য, সেই জায়গায় ভালোবাসা খোঁজার কোনো দরকার নেই। সে মানুষটাকে তার নিজের মতো করে থাকতে দিন। যেদিন সে সব কিছু হারিয়ে আপনার ভালোবাসা অনুভব করবে, সেদিন সে ঠিকই বুঝতে পারবে সে কত বড় মূল্যবান জিনিসটা হারিয়েছে। মানুষকে এতটা ভালোবাসেন, সে ভালোবাসার মানুষকে বিরক্তি না করে তাকে তার মতো করে ছেড়ে দিন। তার প্রতি প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই, কারণ সময় এবং পরিস্থিতি সেই প্রতিশোধ অলরেডি নিয়ে নেবে, যেটা আপনি নিতে পারেননি। তাকে তখন ভীষণভাবে মনে করিয়ে দিবে আপনার এই ভালোবাসা, আপনার এই অনুভূতির কথাগুলো। কিন্তু সেদিন আর ফিরে আসার বা আপনার জীবনে চলে আসার কোনো সুযোগ বা সময় তার হয়ে উঠবে না, তার কাছে থাকবেও না। ভালোবাসার মানুষটা যেভাবে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দিন, তার মতো করে তাকে ছেড়ে দিন। দেখবেন যখন আপনার সেই ভালোবাসা আর দেখাবেন না, আপনি সেই পাগলামি বা সেই ছ্যাঁচড়ামিগুলো আর করবেন না, যে জিনিসটা সে অস্বস্তি বোধ করে বা সে বিরক্তি ফিল করে, একদিন সেই অস্বস্তি এবং বিরক্তিতার জন্য সে আপনাকে খুঁজবে, আপনাকে মিস করবে। আসলে কি জানেন, আমরা দাঁত থাকতে অনেক সময় দাঁতের মূল্যায়ন করতে জানি না। আমি তো মনে করি বাংলাদেশে এখন এই জিনিসটা খুব বেশি বাচ্চারা ডিপ্রেশনে ভোগে, যে আমি কাউকে ভালোবেসেছি, সে আমাকে ভালোবেসে সে আমাকে ধোঁকা দিয়েছে, বা সে আমাকে আগের মতো করে ভালোবাসে না, বা সে আমার জীবন থেকে চলে যেতে চায়। এটা অনেক ভাইয়েরা আপুরা মানতে না পেরে নিজের জীবনকে উৎসর্গ করে দেন, বাবা মা পরিবার সবাইকে কষ্ট দিয়ে দুনিয়া ত্যাগ করে চলে যান। আমি বলবো তোমাদের এই ভুল সিদ্ধান্ত থেকে তোমরা বেরিয়ে এসো, তোমরা নিজের জন্য বাঁচো। যেখানে তুমি ভালো থাকবে না, যেখানে তোমার খুশি নেই, সেই যা মানুষটার পেছনে ঘুরে নিজের সময় নষ্ট করে, নিজের মূল্যবান দিনগুলো নষ্ট করার কোনো অর্থ নেই। তুমি তোমার মতন করে নিজেকে খুশি রাখো, হ্যাপি রাখো। আর যে মানুষটা তোমার খুশির কারণ হতে চায় না, তাকে জোর করো না, তাকে তার মতন করে ছেড়ে দাও। দেখবে তোমার এই দিনগুলোর কথা বা তোমার এই দিনগুলোর সময়গুলো যদি সে মনে না করে, সেদিন আমাকে বলো। আসলে আমি বিশ্বাস করি মানুষের পিছে না ছুটে নিজের পিছনে সময় ব্যয় করো, নিজের ভালো মন্দ সব কিছু, নিজের পরিবারের প্রতি সময় ব্যয় করো। তোমরা অনেকেই আছো অনেকটা আবেগপ্রবণ হয়ে যাও, তোমরা ভালোবাসার টানে বাবা মা হাজার বছরের সম্পর্কগুলোকে তোমরা অসম্মান করো। তো আজকের ভিডিওটি গভীরভাবে ভালোবাসার মানুষদের জন্য। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।